আমরা অতীতে ভুল করতে পারি, এই ভুলের উপরে ইস্তেকামত থাকব, এটা মোমেন মুসলমানদের কাজ নয়। আমরা ফিরে আসতে চাই, দ্বীনের পথে আমরা ফিরে আসতে চাই, ঈমান নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই। যদি আমরা এতটুকু বুঝি, আমার কবরে আমি একা যাব, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার জেল আমাকেই খাটতে হবে, আমার জাহান্নামের আগুনে আমাকেই জ্বলতে হবে, সুতরাং বুঝার সময় এখন, আমল করার সময় এখন। না বুঝে না আমল করে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা গিয়ে কোনো অজুহাত পেশ করি তাহলে সেটি কি গ্রহণযোগ্য হবে? হবে না। এই জন্য ভাই, আসুন আমরা দ্বীনের পথে, ঈমানের পথে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলার হুকুম আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রেখো সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। আলা শব্দটা দেখেন, এটা অর্থ হলো সাবধান। এই সাবধান নামাজের আগে আসে নাই। আলা শব্দটা নামাজের আগে আল্লাহ তাআলা ব্যবহার করে নাই, রোজার ক্ষেত্রে ব্যবহার করে নাই, হজের ক্ষেত্রে ব্যবহার করে নাই, জাকাতের ক্ষেত্রে ব্যবহার করে নাই। কিন্তু যখন আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্র আসছে, যে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার, এই ক্ষেত্রে আলা শব্দটা ব্যবহার করছেন, সাবধান বানিয়ে দিয়েছেন। কারণ মানুষ এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা করতে পারে। আল্লাহ তো হলেন স্রষ্টা, তিনি আমাদের সব কিছু জানেন না? জানেন। এই জন্য এই শব্দটা হয়তো তিনি এভাবেই বলে দিয়েছেন, মানুষ যাতে অবশ্যই আল্লাহর আইনের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দান করেন।